অনেক আশা নিয়ে হাত বাড়াইছি, কখনো ফিরিয়ে দিও না। আমি এই ভাইয়ের মতো করে কীভাবে আপনারা ভয়েস এডিট করবেন সেটা দেখতে চলেছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথম ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিলাম। তারপরে এখান থেকে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্ট লেখাটার উপরে ক্লিক করে দিলাম। তো যে ভিডিওটি এডিট করতে যাচ্ছি তো সেই ভিডিওটি সিলেক্ট করে দিব। তারপরে নিচ থেকে এই অ্যাড অপশনটাতে ক্লিক করে দিব। তারপরে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে টিকটকের রেশিওটি সিলেক্ট করে দেবো। তারপরে এখানে টিক মার্কসে ক্লিক করে দিব। তো তারপরে এখান থেকে ভিডিও লাস্টে গিয়ে এন্ডিং লেয়ারটি ডিলিট করে দিব। এখান থেকে এই ডিলিট অপশনটাতে ক্লিক করে দিলেই এন্ডিং লেয়ারটি ডিলিট হয়ে যাবে। তো তারপরে এখানে অ্যাডজাস্টে ক্লিক করব। তো অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে ব্রাইটনেস, তো এখানে ব্রাইটনেসটি হালকা এখান থেকে বাড়িয়ে দিব। তারপরে কন্ট্রাস্ট, তো এই কন্ট্রাস্টটি হালকা এখান থেকে বাড়িয়ে দিব। তারপরে স্যাচুরেশন, তো স্যাচুরেশনটাও বাড়িয়ে দিব। তারপরে এখান থেকে এসএসএলে ক্লিক করে দিব। এসএসএলে ক্লিক করার পর এই কালারটিতে ক্লিক করার পর এখান থেকে লুমিনেন্সটি হালকা এখান থেকে বাড়িয়ে দেবো। তো এখান থেকে আমি 33 রেখে দিলাম। তো তারপরে এই কালারটির উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে হিউটা এখান থেকে বাড়িয়ে দিব। তারপরে এখানে স্যাচুরেশনটা হালকা এখান থেকে বাড়িয়ে দিব। তারপরে এখানে টিক মার্কসে ক্লিক করব। তারপরে এখানে টিক মার্কসে ক্লিক করব। তারপরে এখানে ফিল্টারে ক্লিক করে দিব। তো ফিল্টারে ক্লিক করার পর তারপরে একটি ইফেক্টস অ্যাড করব, ফিল্টারে অ্যাড করব। তো এই ফিল্টারটি অ্যাড করে নিব। তো তারপরে টিক মার্কসে ক্লিক করব। তারপরে ব্যাক করব। তো ব্যাক করার পর এখান থেকে অডিওতে ক্লিক করে দিব। তো এখান থেকে আপনারা অডিওতে ক্লিক করে দিবেন। তো অডিওতে ক্লিক করার পর তারপরে এখান থেকে রেকর্ড, এই রেকর্ড অপশনটাতে ক্লিক করে দিব। তো এখান থেকে আপনারা রেকর্ড অপশনটাতে ক্লিক করবেন। তো প্রথম ফার্স্টে আপনারা যে কোনো একটি ডায়লগে ভিডিও বানিয়ে নেবেন। তো তারপরে এখান থেকে একটি ভয়েস দিয়ে দিবেন। এখানে যে ডায়লগটি দিয়েছেন তো সেম ডায়লগটি এখানে আবার ডায়লগটি অ্যাড করে দিবেন। তো এখান থেকে আমি অ্যাড করে দিলাম। তো পুরো ভিডিওতে আপনারা অ্যাড করে নেবেন ভয়েসটি। তো তারপরে এখান থেকে সাউন্ডে ক্লিক করে দিবেন। তো সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে অডিও সাউন্ড থাকলে আপনারা অডিও ব্যবহার করতে পারেন, অথবা ভিডিও থেকে অডিওতে কনভার্ট করার জন্য এখানে ক্লিক করে দেবেন। এই ফাইল আইকনটাতে ক্লিক করবেন। তারপরে এখানে যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করতে যাচ্ছেন তো সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন। তারপরে অ্যাডে ক্লিক করে দিলে ভিডিও থেকে মিউজিকটি আলাদা হয়ে যাবে। তো এখান থেকে মিউজিকের লেয়ারটি আমরা এখানে নিয়ে আসলাম। তো এই ভাইয়ের ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রাখবো। তো আপনারা ওইখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ভলিউমে ক্লিক করে দিলাম। তো এখান থেকে অবশ্যই এখান থেকে কমিয়ে দিব ব্যাকগ্রাউন্ড মিউজিকটি। তো তারপরে টিক মার্কসে ক্লিক করে দিলাম। তো এখান থেকে মিউট করে দেব মেন ভিডিওটি। তো তারপরে এখান থেকে আমরা একটু ভিডিও মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এডিট করে নেব। তো এখানে স্প্লিটে ক্লিক করে দিলাম। তারপরে এখানে স্প্লিটে ক্লিক করে দেব। তো তারপরে এই অংশটার উপরে ক্লিক করে দিলাম। তো এখানে ভলিউমটি এখান থেকে বাড়িয়ে দিব। তো যে কোনো জায়গায় যদি আপনারা ভলিউমটি বাড়াইতে চান ব্যাকগ্রাউন্ড মিউজিক তো এটা কাজ করতে পারেন। তো এখানে স্প্লিটে ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে আবার এখান থেকে এই স্প্লিট অপশনটাতে ক্লিক করে দিলাম। তারপরে ভলিউমটি এখান থেকে বাড়িয়ে দিলাম। তো যে জায়গায় আমরা ভলিউমটি বাড়িয়ে দিব তো সেই জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ভলিউমটি বাড়ে যাবে। তো তারপরে স্প্লিটে ক্লিক করে দিলাম। তারপরে ডিলিটে ক্লিক করে দিলাম। তারপরে ভয়েসের লেয়ারের উপরে ক্লিক করব। তারপরে ভলিউমে ক্লিক করে দেব। তারপরে ভলিউমটি 1000 করে দেব। তারপরে টিক মার্কসে ক্লিক করব। তারপরে রিডিউস নয়েজ এখানে ক্লিক করব। তারপরে এটা অন করে দেব। তারপরে টিক মার্কসে ক্লিক করে দেব। তারপরে ব্যাক করব। তো এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করে দেব। তো তারপরে 1080p সিলেক্ট করব। তারপরে এক্সপোর্টে ক্লিক করে দিলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ছোট্টখাটো ভিডিও।